23 বছরের প্রবাস জীবন কাটিয়ে অসুস্থ শরীর নিয়ে চিকিৎসা হওয়ার জন্য দেশে গিয়েছিল। দেশে গিয়ে পরিবারের অবহেলার কারণে যতটুকু অসুস্থ ছিল বিদেশের মাটিতে তার চাইতে বেশি অসুস্থ হয়ে আবার বিদেশের মাটিতে ব্যাক করলো 23 বছরের এই প্রবাসী ভাইটি। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বাংলাদেশ, প্রিয় প্রবাসী ভাইয়েরা, সাইটে একজন ভাইটিকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট হাতে নিয়ে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। 23 বছর প্রবাস জীবন কাটাচ্ছে এখনো পর্যন্ত। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে যায়, মনে করলেন যে দেশে গিয়ে চিকিৎসা হব এবং পরিবারের আত্মীয় স্বজনদের সঙ্গে ভালোভাবে দেখা সাক্ষাৎ করে সুস্থ হয়ে আবার বিদেশের মাটিতে ব্যাক করব। কিন্তু এই ভাইটির ভাগ্যটা হয়ে গেল উল্টো দিকে। যে আশা, যে স্বপ্ন নিয়ে চিকিৎসা হওয়ার জন্য দেশে গিয়েছিল, দেশে যাওয়ার পরে আরো অসুস্থ বেশি হয়েছে অবহেলার কারণে। দেশে গিয়ে যখন চিকিৎসা করানোর জন্য পরিবারের কাছ থেকে টাকা চাই, পরিবার বলে টাকা কোথায়। 23টি বছর বিদেশ করে একটি পয়সাও তিনি তেনার অ্যাকাউন্টে রাখে নাই। সব টাকা পয়সা পরিবারকে, দেশের বাড়ির মানুষজনকে দিয়েছেন তিনি। আজ তিনি নিজেই অসুস্থ, নিজের চিকিৎসা হওয়ার জন্য পরিবারের কাছ থেকে তিনি সহযোগিতা পাচ্ছেন না। এরকম হাজার হাজার প্রবাসী পরিস্থিতির শিকার, শুধু এই প্রবলেম ফেস করতেছে। বিদেশের মাটিতে যখন থাকে এবং বিদেশের মাটিতে মাস গেলে যা টাকা পায়, শুধু খাবারের টাকাটা পকেটে রেখে বাদবাকি সব টাকা পরিবারকে পাঠিয়ে দেয়। তারপরেও পরিবারেরা অবিশ্বাস করে যে পাশের বাড়ির আবুল মাসে এত টাকা পাঠায় আর তুমি এত কম পাঠাচ্ছ কেন। তার মানে পরিবারেরা একটু বুঝতে চেষ্টা করে না যে প্রবাসে যে থাকে তারও একটি পেট আছে, তাকেও খাইতে হয়, তারও ক্ষুধার জ্বালা আছে, বিধায় তাকে খাবারের টাকা পয়সা রেখে বাদবাকি টাকা বাড়িতে পাঠাইতে হয়। তারা থাকে, তারা হয়তোবা মনে করে বিদেশে যারা থাকে তাদের কোনো পেট নেই, ক্ষুধা নেই, জ্বালা যন্ত্রণা নেই, কোনো অসুখ নেই, কোনো সবাই সুস্থ থাকে। আসলে কিন্তু তা নয় রে ভাই। বিদেশে থাকলেও আপনাকে ঠিক মতো খাইতে হবে। ঠিক মতো যদি খাবার দাবার না করেন, আপনার শরীর সুস্থ থাকবে না, আপনি কাজে যেতে পারবেন না। এটা কিন্তু বাড়ির মানুষেরা কেউ বিশ্বাস করে না রে ভাই। বাড়ির মানুষেরা চায় আপনি মাস গেলে যা পাবেন সব টাকা পয়সা যেগুলি থাকে না, পয়সা সহকারে আপনি দেশে পাঠায় দেন, তাহলে তারা খুশি। এই ভাইটির পরিস্থিতি দেখে আর এই ভিডিও যে সকল প্রবাসী ভাইরা দেখবেন, আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, প্লিজ একটু সতর্ক হন। যতদিন বিদেশের মাটিতে থাকবেন ততদিন কিন্তু আপনার দাম থাকবে পরিবারের কাছে। যখন আপনি দেশে চলে যাবেন তখন কিন্তু পরিবার থেকে একটি পয়সার কোনো সাপোর্ট আপনি পাবেন না। আপনি হাতে করে যা নিয়ে যাবেন শুধু ওইটুকুই হয়তোবা আপনার কাজে আসবে। তাই সবাই সতর্ক হন প্রবাসী ভাইয়েরা, নিজের জন্য কিছু করুন। এই যে দেখেন এই ভাইটি আজ অসুস্থ, চিকিৎসা হওয়ার জন্য দেশে গিয়েছিল। সে ভাইটি দেশের অবহেলার কারণে কোনো সাপোর্ট না পেয়ে যতটুকু অসুস্থ ছিল তার চাইতে আরো অসুস্থ বেশি হয়ে আবার বিদেশের মাটিতে ব্যাক করতেছে। এই পরিণতি যেন আর কোনো প্রবাসীর কপালে না হয়। প্রিয় প্রবাসী ভাইরা, আজকে ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।